আসসালামু আলাইকুম। আজকের বিষয় পলিপাস। কারণ চাকরিতে পলিপাসে যা লোক বাদ দেয় অন্য কারণে এত লোক বাদ যায় না। আবার পলিপাসটা হচ্ছে এমন জিনিস, আমরা হয়তো ট্রিটমেন্ট করতে যাই নিজেরাই ঠকে যাই, লাভের ছাড়া লসের বেশি পরিমাণে হয়ে যায়। অনেকে আছে প্রথম মাঠে যায় যখন পলিপাস তার নাই বললেই চলে, কিন্তু পলিপাস ধরে কি কারণে? ওই যে 3 দিন বাইরে ছিল, বিজিবি মাঠ কিন্তু 3 দিন ধরে হয়, দেখ 2 দিন 3 দিন সেনাবাহিনী মাঠ, যাই হোক দূর থেকে করা লাগে। কারণ আমি তো বাইরে কোথাও থাকার অভ্যাস নাই, বাইরে যাই পানি খেলাম 2 দিন 3 দিন, ওই যে ঠান্ডা লেগে গেল। তখন আমার পলিপাস না থাকলেও ঠান্ডাতে অ্যালার্জির কারণে পলিপাস হালকা ফুলে থাকবে। আর যখনই মাঠে যাব তখনই দেখবে যে হালকা ফুলে আছে, বেশি না। তখন বলবে তোমার পলিপাস আছে, অথচ তুমি কিন্তু জানোই না যে তোমার পলিপাস আছে। ঠিক আছে, এই পলিপাসটা কিন্তু সমস্যা না, এটা সমস্যার সমাধান হচ্ছে নিজে যদি একটু সতর্ক থাকা যায় তাহলে হয়। কেমন সতর্ক? ওই যে 3 দিন বাইরে থাকবো, আমার জন্য ঠান্ডা না লাগে, এটা একটা সচেতন থাকবো। আর বিশেষ করে আমি বলবো একটা অ্যান্টাজল ব্যবহার করলেই সাধারণত যারা বাইরে থাকার অভ্যাস নাই তাদের ক্ষেত্রে হয়। কিন্তু যাদের পলিপাস আছে, যাদের অরিজিনালি পলিপাস আছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো ভাই, কম টাকায় চিকিৎসা করতে যাই নিজে ঠকে যায় না। কীরকম? অনেকে চাই যে কবিরাজি ওষুধ দেয়, যে গাছ বাটা দিয়ে হালকা নাকের মধ্যে দিয়ে তোমার কানে তুলা দিয়ে ওইটা দিয়ে মাখাই দিবে, খুব জ্বলে তারপরে ওইটা আবার কয়েকদিন পরে শুকাই ধরে পড়ে যায়, আছে না এমন? এটাতে অল্প টাকা নেয়, ঠিক আছে, এটাতে ওষুধের পরিমাণ কিন্তু খুবই কম টাকায়, কিন্তু ডাক্তাররা যা নেয় তাই বেশি, সেটা ডাক্তারদের হিসাব তার কাছে যেমন যা বাগাতে পারে। আর দ্বিতীয়ত, এই জিনিসটা ট্রিটমেন্ট করলে প্রথমবারে যদি আপনার কম থাকে, দ্বিতীয়বারে তখন কিছুদিন পরে আবার বাড়তেই থাকবে, কিন্তু তখন বেড়ে যাবে। গরুর মাংস খাইলে বা অ্যালার্জি জাতীয় জিনিস বেশি খাইলে তখন আবার বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আবার কেউ যাবেন ওই ডাক্তারের কাছে, আর ওই ডাক্তার তো বলে দিবে যে আমি একবার চিকিৎসা করার পরে যতবার যাই হোক আমি ফ্রি ট্রিটমেন্ট দেবো। সে যদি 200 টাকার ওষুধ দিয়ে 2000 টাকা নিতে পারে, সে তো ফ্রি চিকিৎসা দিতেই যাবে, তবে না? বিষয়টা এমন না? দেখো, টাকাটার পরিমাণ আমি উদাহরণ দিলাম আর কি। এই জন্য বলবো, যাদের অনেকে আবার হাড় বাঁকা আছে, এখানে হাড়টা বাঁকায় যায়, হাড় বাঁকাইলে অপারেশন করা লাগে। তো বিশেষ করে পলিপাসের ক্ষেত্রে ভাই, যাইনি শুনি খোঁজ নিয়ে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করবেন, তাহলে পরবর্তীতে আপনার বাড়বে না। আর অনেকে মাংস বেশি থাকলে ওটা অপারেশন করা লাগে, অপারেশন করলে সহজে বাড়ে না, ঠিক আছে। আর আমরা যদি মনে করি হালকা আছে, আমি ফালতুতে অল্প টাকাতে মারি আসলাম, অল্প টাকা জের আবার পরের টাকায় ঠিকই তুলে নেবে। এই জন্য অল্প থাকতে জায়গা মতন যেয়ে কাজ ছেড়ে নেবেন, ঠিক আছে। আমি হয়তো আমাকে কমেন্ট করতে পারি যে কোন জায়গায় গেলে ভালো হবে। যার যেটা এলাকা আছে ভাই, আপনারা খোঁজ নেবেন কোন এলাকায় ডাক্তার, প্রত্যেকটা এলাকায় ডাক্তার কম বেশি আছে, ঠিক আছে। খোঁজ নিয়ে ভালো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করবেন, পরবর্তীতে আপনার চাকরি হোক বা না হোক আপনার নিজের সমস্যা হবে না। আর যদি এই যে অল্প টাকাতে লাগাই দেন, তাহলে পরবর্তীতে আবার বাড়বে। অনেকে এসে নাক ডাকে, ঘুমাইলে নাক ডাকে পলিপাসের কারণে, ঠিক আছে। এমন নাক ডাকে এই পলিপাসের কারণে, মাংস বৃদ্ধির কারণে, হাড় বাঁকার কারণে। সেক্ষেত্রে আমি যদি আগে থেকে ট্রিটমেন্ট ভালো রকম করি, তাহলে আমার তো নিজের জন্য, এটা আমার চাকরি করতে হবে বলে তা তো না, নিজের জন্যই। এই জন্য পলিপাসের ট্রিটমেন্টটা ভাই ভালো করে দেবেন। আমি হয়তো খালি পলিপাস নিয়ে এতগুলো কথা বললাম, কিন্তু এটা মেন ব্যাপার। চাকরিটা আগে না ভাই, আগে নিজের শরীরটা। আপনি ঠিক তো সব ঠিক আছে। অনেক সময় অনেক কারণে নিজের শরীরের যত্ন নিতে পারে না, অনেক জায়গায় আছে। তবে সময় মতো নিজের শরীরটা যদি সব ঠিক থাকে, তাহলে সব জায়গায় ঠিক থাকবে, এটাই। তাও ভাই, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর পলিপাসের চিকিৎসা করলে ভালো জায়গায় করবেন। ধন্যবাদ।